নওশাদ সিদ্দিকী হচ্ছে আইএসএফ এর প্রাণ। নওশাদ সিদ্দিকী ছাড়া বাকি যারা রয়েছে তারাও ইম্পর্টেন্ট, কিন্তু তারা আইএসএফ এর অত গুরুত্বপূর্ণ ব্যক্তি না যতটা নওশাদ সিদ্দিকী। নওশাদ সিদ্দিকী কিন্তু আইএসএফ দলটাকে মূল কান্ডারি বলতে পারেন, মূল মাথা বলতে পারেন নওশাদ সিদ্দিকী। এই ব্যক্তিকে আমি বলবো আপনি শুধুমাত্র এই ইস্যুটাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে ইমিডিয়েট সোমবার মঙ্গলবার সামনের সপ্তাহের মধ্যে আইনজীবীদের সঙ্গে আলোচনা করে আপনি জনস্বার্থ মামলা ফাইল করুন। আমি বলছি এই ইস্যুতে আপনি যদি জনস্বার্থ মামলা ফাইল করেন তাহলে শাসক দল কি জবাব দেয় সেটা দেখার জন্য সারা পশ্চিমবঙ্গের যত বিরোধী দল রয়েছে সবাই অপেক্ষা করে থাকবে এবং সেদিনই সঠিক আইনের বিচার পাবে সমস্ত রাজনৈতিক দল। তাদের বিরুদ্ধে কথা বলার জন্য যদি যাদের নামে মামলা আছে তাদেরকে মুখ বন্ধ রাখতে হয়, তাহলে শাসক দলের যত লোকের নামে মামলা রয়েছে তারা কোনো মিটিং এ মিছিলে কোনো সভা মহাসভা যত কিছু হোক কোথাও কোনো মুখ খুলতে পারবে না, কোথাও কোনো মুখ খুলতে পারবে না। সবার ক্ষেত্রে রুলিং সমান হবে, সবার ক্ষেত্রে জাজমেন্ট সমান হবে। এই দেশের নাম ভারতবর্ষ। কারোর ক্ষেত্রে আইনের ফেভার নিয়ে কেউ চলে যাবে শাসক দলে আছে বলে, আর বিরোধীতে জায়গায় আছে বলে কেউ তাদের সেই জায়গাটাকে মেনে নেবে, এইটা কখনো রুল হতে পারে না। আপনি ইমিডিয়েট জনস্বার্থ মামলা ফাইল করুন। কি বলবেন আপনি, শাসক দলের বিপদ বাড়তে চলেছে? না, বিপদ বাড়বে কি বিপদ কমবে? দেখুন, আমি কোনো বিপদের আশঙ্কা করে কোনো কথা বলি না। বিপদ তো অবশ্যই বাড়তে পারে, পরিষ্কার কথা। কারণ শাসক দলের একজন ঘনিষ্ঠ ব্যক্তি নেপা, যাকে 2024 সালের 1 জানুয়ারি বিদেশি বন্দুক সহ অ্যারেস্ট করেছিল এখানকার পুলিশ, তাকে 6 থেকে 6.5 মাস সে জেল খেটেছিল। জেল খাটার পরে তার এই রকম একজন ব্যক্তি, তাকে পরবর্তীকালে যদি তার বেল হয়, কিন্তু বেল হওয়ার পরে তাকে ছাড়ানোর জন্য শাসক দলের কিছু লোক, কিছু এমপি, তাদের যা তোড়জোড় আমরা দেখেছিলাম কোর্টে, সেটা আর কহতব্য নয়। এবং যখন আজকে এই নেপার মামলা সুপ্রিম কোর্টে ফাইল হয়েছে, তখন এই এমপি এমএলএদের বিভিন্ন লোকের হুমকি ফোন আজকে কিছু লয়ার যেমন আমাদের কাছে আসছে। সুতরাং শাসক দল চাপে পড়লে হুমকি বা ভয় দেখাতে পিছপা হয় না। আর আমি বলবো এখন যে ঘটনা, বিপদের কি আছে? শাসক দলের সঙ্গে হোক কন্টেস্ট হবে, আইনের সবার প্রভিশন রয়েছে। আমার বক্তব্য, দেশের আইন যদি সবার জন্য সমান হয়, কে শাসক দল কে বিরোধী দল, আমার সেটা দেখার দরকার নেই। আইনটা শাসক দলের জন্য বা বিরোধী দলের জন্য বানানো হয় না, কিন্তু আইনের ফেভার ভারতবর্ষের সমস্ত দলই নিয়ে থাকে। এটা একটা ঘটনা। আমি বহুদিন এইটার বিরুদ্ধে, সওয়ালটা ঠিক এই পিন পয়েন্টে করা উচিত। আইন যদি দেশের সবার জন্য সমান হয়, তাহলে অন্যদের কথায় কেন বিরোধী দলের কে বক্তৃতা দেবে, তাদের দলের হয়ে কে বলবে, তার মধ্যে সরকার মাথা ঘামাবে কেন? সরকারের কিসের এত মাথা ব্যথা? তাহলে নিজের দলে বলুক। শাসক দলের যাদের নামে মামলা রয়েছে, নেতা হোক মন্ত্রী হোক, সে অভিষেক ব্যানার্জি হতে পারে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় হতে পারে, তারাও কোথাও বক্তৃতা দিতে পারবে না। একদম এই রুলটা জারি হোক। আমি বুঝবো আইন এবং প্রসিডিওর সবার জন্য সমান। এখানে সোর্সের মধ্যেই ভূত বসে আছে, পরিষ্কার কথা আপনি জেনে রাখুন। আমি জানি না কেন এই পয়েন্টে সওয়াল করা হয়নি বা কেন এই পয়েন্টটাকে তুলে ধরা হয়নি। আমার মনে হয় এই ইস্যু নিয়ে আইএসএফ এর উচিত ইমিডিয়েট, শুধুমাত্র এই ইস্যুটাকে নিয়ে ইমিডিয়েট একটা জনস্বার্থ মামলা ফাইল করা। ইমিডিয়েট এই সামনের সপ্তাহের মধ্যেই একটা জনস্বার্থ মামলা শুধুমাত্র এই ইস্যুকে নিয়ে। এবং আইএসএফ বলতে আমরা যাকে বুঝি সেই নওশাদ সিদ্দিকীর উচিত এই মামলাটা। কারণ নওশাদ সিদ্দিকীর ভাষণের জন্য আইএসএফ এর যারা মেম্বার, সাধারণ মানুষ, তারা অপেক্ষা করে। তিনি মুখ্যমন্ত্রী,
তিনি বলছেন যে মুসলিম সম্প্রদায় যদি কম মজদুরিতেও কাজ করে তাদের তাদের কাজ দেবেন না। কি বলবেন এই প্রসঙ্গে? আসলে আমাদের রাজ্যে দেখেছেন, যখন এই যারা কংগ্রেসি লোক ছিল, যারা কংগ্রেসি এমএলএ টেমএলএ ছিল, যা জেলা সভাপতি ছিল, তারা যখন তৃণমূলে জয়েন করলো, তখন কংগ্রেসের বেশি করে করে বিরুদ্ধচারণ করতে হলো। মানে কংগ্রেসের অধীর চৌধুরীকে গালাগাল দেওয়া, রাহুল গান্ধীকে উল্টো পাল্টা কথা বলা, কংগ্রেসকে কালিমালিপ্ত করা, এইটা বেশি করে করতে হলো। অর্থাৎ মানে তাদেরকে এই জায়গাটা একটা সার্টিফিকেটের প্রয়োজন হয়ে পড়লো। কি সার্টিফিকেট? যে আমরা বেশি ভালো তৃণমূল হয়ে গেছি, আমরা আর কংগ্রেসই নেই। ঠিক তেমনি এই হেমন্ত বিশ্ব শর্মা বলুন, আরো যারা আছে বলুন, যারা একটু দল বদলুত, যারা দল বদলানো যাদের স্বভাব আছে, তারা একটু ওই বেশি হিন্দুত্ব দেখাতে পছন্দ করে, যে হিন্দুত্বের সার্টিফিকেট দরকার তাদের, তাই এরকম ধরনের কথা বলে। আসলে মানুষ এই ধরনের মন্তব্যকে, সংবিধান দেশবিরোধী কোনো যেই হোক, সেই মন্তব্যগুলোকে সাপোর্ট করে না এবং সেগুলোকে পছন্দ করে না। মানুষ এদেরকে প্রত্যাখ্যান করবে। ইতিমধ্যেই হেমন্ত বিশ্ব শর্মা আসামে যে মুসলিম সম্প্রদায়ের মানুষ রয়েছে যারা গোমাংস ভক্ষণ করে, যারা গোমাংস খায়, বলছেন যে পুরো আসামে গোমাংস নিষিদ্ধ করবো। কি বলবেন? তো সেটা করতেই পারে, সে করে দেখুক তার এফেক্ট কি হয়, সেখানকার মানুষ ভালো তার জবাব দিতে পারবে। এবং একজন সাংবিধানিক চেয়ারে বসে বারবার এই ধরনের একটা অন্য সম্প্রদায়কে নিয়ে বিরুদ্ধচারণ না করে, মন্তব্য না করে, স্টেটের কি করে ডেভেলপমেন্ট হবে, কি করে আসামের লোক বাইরে গিয়ে মানে যে লেবার খাটতে যায় সেগুলো হবে না, কি করে তাদের আদিবাসীদের উন্নয়ন হবে, চা বাগানগুলো আরো উন্নত হবে, যোগাযোগ ব্যবস্থা ঠিক হবে, সেইগুলোতে ধ্যান দেওয়াটা মেন উচিত। যে যে কাজের জন্য উনি মুখ্যমন্ত্রী হয়েছেন সেই কাজটা পালন করাটাই যথেষ্ট ওনার ধর্ম, নাকি একটা অন্য সম্প্রদায়কে নিয়ে সবসময় সকাল সন্ধ্যে বিরুদ্ধচারণ করাটা তার কাজ। হেমন্ত বিশ্ব শর্মার শেষ নয়, আপনার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলছেন যে ওয়াকফ সম্পত্তির ইঞ্চি ইঞ্চি জায়গা আমরা নিয়ে নেবো, বুঝে নেবো আমরা। কি বলবেন? আমরা চাই ওয়াকফ, যারা এই পশ্চিমবাংলাতেও যারা ওয়াকফ নিয়ে বসে আছে, যারা ওয়াকফ নিয়ে করে কামে খায়, যারা ওয়াকফের নাম ভাঙিয়ে খায় এবং ওয়াকফ বোর্ডটাকে দালাল রাজে তৈরি করেছে, তাদেরকে ইমিডিয়েট লাথি মেরে বার করে দেয়া হোক, সেটা আমরা অবশ্যই চাই। কিন্তু ব্যাপার হচ্ছে, ওয়াকফটা তো একটা আইন, আইনটা তো আর কারোর বাবার নয়। দেশে আইন ছিল বলে দেশের পূর্বতন প্রধানমন্ত্রী জেলে গেছিলেন, বিভিন্ন মুখ্যমন্ত্রীরা জেল খেটেছেন, অনেকে খাটবো করছেন। তো সুতরাং দেশের আইনটাকে চেঞ্জ করা যাবে না। সে যেই এই কথা বলে থাকুক, এই ধরনের কথা বলা ঠিক নয়। শুভেন্দু অধিকারী বলছেন যে ছাব্বিশে বিধানসভায় পশ্চিমবঙ্গে হিন্দুদের সরকার হবে। দেখুন, সরকার কোনোদিন হিন্দুর হয় না, সরকার কোনোদিন মুসলিমের হয় না, সরকার সবার হয়। দেশের সংবিধান সেকুলার দেশ, সেকুলার সংবিধান, যা যা প্রদত্ত, সংবিধান প্রদত্ত যা যা অধিকার একটা হিন্দুর আছে, একটা মুসলিমের আছে, একটা খ্রিস্টানের আছে, সবার সব অধিকার আছে। তাই আমাদের দেশে প্রত্যেক কটা, কেউ যদি ডিসেবিলিটিও থাকে তারও ভোটাধিকার আছে। তো সুতরাং সেগুলোকে কোনোদিন ছুড়ে ফেলে দেওয়া যায় না। বাজার গরম করা কথা অনেকে বলতে পারে, কিন্তু এই ধরনের কথা বলা ঠিক না।